আইনটা কি? ধরেন এই যে নদীটা তো রাষ্ট্রের মালিকানাধীন, এখন এই ধান চাষ করেছেন একজন ব্যক্তি, লোকাল কৃষক, উনি কি আসলে এরকম নদীর জায়গা যদি চর জাগে বা মাটি হয়ে যায় সেখানে ধান চাষ করা কি লিগ্যাল? পারবেন না। স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্টের 86 ধারায় আছে। আসলে অনেক আইন কানুন কিন্তু আছে আইনের, সেই জায়গাটা স্পষ্টভাবে বলে দিয়েছে। এইটা যদি শিখস্তি হয়ে থাকতো এবং তারপর যদি 30 বছরের মধ্যে এটা জাগতো, তাহলে জেলা প্রশাসকের নজরে গেলে তিনি কিন্তু এইটি বের করে ফেলতেন, কারণ তার কাছে তো ম্যাপিং আছে এবং তার কাছে রেকর্ড অফ রাইট আছে, যেটাকে আর বলে। সেটি দিয়ে তিনি বের করতেন যেটা মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড এর জমি। তাহলে এখানে তো তা না এক্স্যাক্টলি। এখানে বর্ষায় এখানে তলি মানে পানি অনেক থাকে, বোঝা যায়। এক্স্যাক্টলি, এটা বোঝাই যায় এখনকার ফোরশোর, এটা এখনকার ফোরশোর, রাইট। এইটি বোঝাই যায় যে এটি নদীর জমি। তাহলে এইটির কারো রাইট নেই যে এইখানে ধান চাষ করলে। মানে উনি প্রান্তিক কৃষক হন আর যেই হন না, যিনি হন, কারণ প্রান্তিক চাষি হলে তাকে অন্য জায়গায় দেব। এইখানে দরকার বোধে তাকে, এই যে দেখেন যারা মৎস্যজীবী তাদেরকে বলে না 2 সপ্তাহ 3 সপ্তাহ তুমি কাজ করতে পারবে না, তো তাকে গভর্নমেন্ট দিচ্ছে না, সাবসিডি। তো এইখানে যারা চাষ করছে তারা যদি গরিবই হয় তাদেরকে সাবসিডি দিবে সরকার, বাট নট এট দ্য কস্ট অফ দি রিভার্স। দে ক্যান ডু দিস। এইখানে এই যে যখন মাটি হবে কি না, আরেকটা ব্যাপার আছে। আমি যে উদাহরণটা দিতে গেলাম, ওই যে সিঙ্গাইরের ওই সাইডে যেটা মানিকগঞ্জে, সেটা আপনি কি তখন নদী কমিশনের চেয়ারম্যান? হ্যাঁ, আমি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সেটা আমি দেখতে গিয়েছিলাম। তো আমরা তখন ওখানে গিয়ে অনেক মিটিং করেছি। ওখানকার যে উপজেলা ছিল, উপজেলায় বসেও তাদের সাথে মিটিং করেছি, জেলাতে গিয়েও মিটিং করেছি। সেখানে মানে এডিসি সাহেব এসেছিলেন, আমরা অনেক হিয়ারিং নিয়েছি। লোকদেরকে করেছে কি, 100 না। তো গভর্নমেন্টের একটা নির্দেশ আছে যে জমি যদি জেগে যায় তাহলে সে জমিতে মানে 100 না ফেলে না রেখে 100 না দিতে পারে, একটা সার্কুলার। সে মানে ফসল আবাদের জন্য, এক্স্যাক্টলি 1 বছরের জন্য লিজ। দ্যাট ভায়োলেটস না সেই এক্স্যাক্টলি, সেটা হলো রক্ষার জন্য, যে এটা করার জন্য। কিন্তু সেটি হচ্ছে যেখানে ওটা হচ্ছে আপনার কি বলে যে ওই অ্যালুভিয়ান আর ডাইলুভিয়ান যেটা আছে না, শিকস্তি এবং পয়স্তি, সেই পয়স্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এটা জেনারেলাইজ করে ফেলেছে। এবং এইটাকে ভুল বুঝিয়ে আলটিমেটলি ওই লোকগুলো বলে, আমি তো গত 5 বছর যাবত এরকম, ধরে নেন যদি মানে আগামী আরও 5 বছর পর্যন্ত যদি একটা লোকেই এসে বলবে স্যার তো এইটা লিজ দিয়েছে, লিজের কারণে নদীর এইটা যেটা পাবলিক প্রপার্টি, সবার প্রপার্টি, সেটি তো একটি ব্যক্তি ভোগ দখলে নিয়ে আগামী দিনে এসে দখল দেখাবে, রাইট। এবং নদী শুধু তাই না, এই সুযোগে সে কি করবে জানেন, এক সময় এটা বিক্রি করে যাবে, কার কাছে বিক্রি করবে, হাত ট্রান্সফার, এবং সেটা ফসলি জমি হিসেবে বিক্রি করবে। এবং আরেকটা ব্যাপার বলি একই সাথে, আপনার যেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জে দেখবেন শীতলক্ষা নদীতে বাংলাদেশে যতগুলো বড় কোম্পানি আছে, যদি 20টা কোম্পানি বলি, একেবারে উপর থেকে টপ থেকে একেবারে প্রত্যেকের ওখানে একাধিক কারখানা আছে, এবং ওগুলো কিন্তু সব শীতলক্ষা নদী। এবং ওখানে যে আপনার কি আছে যে ওই যে কি বলে মেঘনা, আর অপরদিকে এই দিক থেকে চলে গেছে কিন্তু মিলেছে ধলেশ্বরী, আর বুড়িগঙ্গা ধলেশ্বরী হয়ে এটা 3 জায়গায় মিলিত স্থান। এই জায়গাটায় যেটা করেছে আপনার আনলিমা থেকে শুরু করে ওখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি, আমরা বারবার গিয়ে বলেছি, এবং এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং লিজ দিয়েছে এবং এটা হচ্ছে লিজ দিয়েছে কি, XY কে লিজ দিয়েছে। আগে তো ওদেরকে লিজ দিতে পারে না, XY কে লিজ দিয়ে 2-3 হাত ট্রান্সফার দেখায়া তার থেকে কিনে নেয় এই কোম্পানিগুলো। সো এইটা তো টোটাল ইলিগাল, কারণ আইনে আছে। এবং হাইকোর্ট আলটিমেটলি অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের 2020-এর যে আদেশ, তাতেও তারা ক্যাটাগরিক্যালি বলেছে, বাট দ্যাট ইজ বেসড অন দি আর্লিয়ার অ্যাক্টস অ্যান্ড লস অফ দি কান্ট্রি। তাতে একেবারে ক্লারিফাই করে দিয়েছে যে ইন এনি সার্কামস্ট্যান্সেস, ওখানে বলেছে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস দি গভর্নমেন্ট অর দি স্টেট ক্যান মানে লিজ আউট, এটা লিজ দিতে পারবে না, লিজ অথবা সাবলিজ, কিন্তু এটি কিন্তু করে যাচ্ছে।